घर का बहुत माहौल है, चारों तरफ अंधेरा ही अंधेरा। ओह माय गॉड, लाइट आ गई, लाइट आ गई। दिस इज लाइफ, ऐसी ही लाइफ होनी चाहिए ভাই। দিয়েছি লুডো। যাওয়ার পথে একটা সমস্যা হয়ে গেল, আমাদের টায়ারটা পাংচার হয়ে গেছে। তখন নতুন টায়ার ফিট করাচ্ছি আমরা। পয়সা নেই তো, গরিব আমরা, মাছ ধরে খাই, দেখো না। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা। মায়ের মন্দিরের সামনে থেকে আমাদের আজকে জার্নি স্টার্ট হচ্ছে। এখন গাড়িতে কেউ নেই, আমি জাস্ট পবনের জন্য ওয়েট করছি। পবন আসলে বেরাবো, ঘরে যাব, পুরো ক্যাম্পিংয়ে যত ইকুইপমেন্ট আছে সব লোড করব। এখন বাজে হচ্ছে 3টা। তো এখন মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। ফার্স্ট আমরা কোলাঘাটে ক্রস করে একটু দাঁড়াবো ভাবছি, দেখা যাক কী হয়। আর এখন তো কী আর দেখাবো, এখন আর দেখানোর মতো কিছুই নেই, দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার সব দিকে। ভোর হলো ভাইলো, উঠে যাও। আমার সাথে কে কে যাচ্ছে? পলাশ তো যাচ্ছি, তোমরা দেখেছো পলাশকে অনেকবার। আর এটা হচ্ছে আমাদের পবনদা প্রথমবার যাচ্ছে আমাদের সঙ্গে ক্যাম্পিং এ। আর এই মালটা হচ্ছে শুভ, সারাক্ষণ ঘুমিয়েছে। আমি জেগে গাড়ি চালাচ্ছি আর এই পিছনে নাক ডেকে ঘুমাচ্ছি। গুড মর্নিং গাইস। গুড মর্নিং। আমার শরীর ঘুমাচ্ছে, আমি জেগে আছি। হ্যাঁ, ও বলে চোখ বন্ধ করে দেশকে আগে নিয়ে যাবে কি করে সেটা প্ল্যান করছিল। শনিবারের সকালবেলায় এরকম একটা চিমনির ধোঁয়া থেকে অসাধারণ একটা ভিউ লাগছে। এখানে অনেক চায়ের দোকান, ড্রাইভ চলছে, আর সবাই আমার বন্ধুরা, পলাশ সবাই আমার সাথে রয়েছে। এছাড়া আর কি চাই? একবার কাঁচটা খালি খোল পলাশ, একবার বাইরে। ওরে বাপ রে বাপ, ভাই সাহেব কি ঠান্ডা! অ্যাকচুয়ালি কদিন ধরে ঠান্ডা পড়ছিল না, বুঝলি তো। ফাইনালি যে ঠান্ডাটা পড়েছে এটা এখন আমরা অনুভব করছি। চলো, আমরা ওয়েস্ট বেঙ্গলের চেকপোস্ট ক্রস করে ফেললাম। এবার আমরা ঝাড়খণ্ড পুলিশের আন্ডারে চলে যাচ্ছি। চলো ভাই, চায় পিও, চায়। ছোট্ট দোকান দেখে দাঁড়িয়েছি আমরা, অনেকক্ষণ ধরে দোকান পাচ্ছি না। আর মাত্র আমাদের ওই 50 কিলোমিটার মতো বাকি। পলাশ একটা ভালো জিনিস পেয়েছে ভাই। এই জিনিসটা যখন বাইক নিয়ে বেরাই তখন দেখতে পাই না কেন। এই জিনিসটা যে বাইক নিয়ে বেরালে একটা মানে বরদান। এরকম চেয়ার তো পাওয়া যায়, কিন্তু খাটিয়া পেলে একদম শুয়ে একটু রেস্ট নেওয়া যায়। বল, যখন বাইক নিয়ে বেরাই তখন এগুলো দেখতে পাই না। মনে আছে আমাদের ইউপির রাইডটা, খাটিয়া পেয়েছিলাম, কিছুক্ষণ শোয়ার পরে বলছি একটু উঠে যান। হ্যাঁ, ঠান্ডা তো আছেই। আমাদের সাথে আরেকটা গাড়ি যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা আমাদের সাথে না, আমাদের পেছনে যাচ্ছে। ওদের পিছনে কিছু বাচ্চা মেয়ে আছে আর মানে স্টুডেন্ট রয়েছে আর কি। তো ওদেরকে কয়েকটা গাড়ি ফলো করছিল। ও আমাদের দাঁড় করিয়ে বলছে যে দাদা আমাদের সাথে একটু যাবেন, আমাদেরকে এরকম মানে ফলো করছে, তাই জন্য আমরা দাঁড়ালাম। আমার কোনো অসুবিধা নেই, আপনারা দাঁড়ান এখানে, চা খেয়ে আমাদের সাথেই যাবেন। তো ওরা যাচ্ছে হচ্ছে বেলপাহাড়ি। বাবা কি একটা বাজে একটা সিচুয়েশন হয়েছে। হোপফুলি এভরিথিং ইজ ওকে। 500 মিটার আগে একটা টোল আছে ভাই, জানি না কিসের জন্য টোল দিচ্ছি, বুঝতে পারছি না। এত পটহোলস, এত খারাপ রাস্তা, এই নিয়ে 4 নম্বর টোল ট্যাক্স পড়তে যাচ্ছে আমাদের। 190, 80 এর নিচে তো কিছু নেই টোল ট্যাক্স, কিন্তু রোডগুলো এত জঘন্য, মানে আর কি বলবো, তাও টোল ট্যাক্স নিয়ে যাচ্ছে। যাই হোক, এটা আমাদের 4 নম্বর টোল ট্যাক্স। চলেই এলাম আমরা অলমোস্ট। আমাদের চারদিকে দৃশ্য দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। This is going to be the ultimate challenge. আমার স্টিয়ারিংটা নিজে ঘুরে যাচ্ছে। অনেক
বোল্ডারের মতো রয়েছে, দেখতে পাবে তোমরা এখানে। ভয় লাগছে জাস্ট লেগে না যায়। তো আমাদের সব জিনিসগুলো এখন বার করছি, ততক্ষণ একবার তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি জিনিস। ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে ইতনা সুকু। আর এখানে দেখো আমাদের পার্সোনাল আইল্যান্ড। হ্যাঁ তো ভালো টেস্ট। আসার সময় রাস্তায় ঘুগনি আর কি এটা বেসনের পকোড়া, বেসনের পকোড়া নিয়ে খাচ্ছে এখন বসে। খা খা, আমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, দিচ্ছেও না। হ্যাঁ পায়ের চাপ, বড় বড় পায়ের চাপ। কিসের? পুকুরের তো মনে হচ্ছে না, পুকুরের তো এত বড় হবে না। এ বাবা, এদিকটা তো আছে হালকা হালকা। ভালোই বড় বড়। আর কি রাত্রেবেলা কিছু আছে টাতে নাকি? আগুন টাগুন জ্বালিয়ে রাখতে হবে, দেখা যাক কি হয়। আগুন জ্বালিয়ে ফার্স্ট আমাদের এই ক্যাম্পিংয়ে আমরা নাইট স্টে করব কোথাও গিয়ে, অ্যান্ড দ্যাট টু আউট অফ স্টেট। আমরা নিজের স্টেটের বাইরে আছি। তো আর এই ছেলেটা বলছে এই টেন্টেই শোবে। আমরা তো 4 জন এসেছি, তো 4 জন তো একটা টেন্টে হবে না। তো হ্যাঁ, পলাশ, ও কিংবা ও আর পবনদা, কিংবা ও আর আমি, যে এরকম একটা কম্বিনেশন হবে। আর বাদ বাকি আমরা 2 জন গাড়িতেও শোবো, যাতে আর কি আরামসে শোয়া যায়। আর আমাদের সাথে আমরা সেফটি ইকুইপমেন্ট নিয়ে এসেছি, যাতে কেউ কোনো রকম সমস্যা করলে আমরা নিজের সেফটিটা ক্যারি করতে পারি। সো বেসিক্যালি আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের জন্য আমি টমেটো আর পেঁয়াজটা কুচি করে এর মধ্যে নিয়ে নিয়েছি। এখন জাস্ট এর মধ্যে আমাদের এগসগুলো একটা একটা করে ব্রেক করে দিয়ে দেবো। আমাদের একটা ডাস্টবিন সুন্দর বানিয়ে নিয়েছি প্লাস্টিক জুড়িয়ে। আমাদের এখনও কোনো ক্যাম্পিং সেরকম ইকুইপমেন্টস খুব একটা নেই, বাট তাও আমরা সেই ইকুইপমেন্টসের জন্য পিছিয়ে যাইনি। ইকুইপমেন্টস না থাকলে আমরা শুরু করে দিয়েছি। আর বেসিক্যালি কিছু চেয়ার্স আর আমাদের কেনার প্ল্যান করছি, বাট যা আছে আপাতত তাই নিয়ে করছি। তা তোমরাও আমাদের মতো শুরু করে দাও। যদি ওয়েট করো সব হলে তারপর হবে, তারপর আর করে দিনই হবে না অ্যাকচুয়ালি। আজকের আমাদের ব্রেকফাস্ট চিজ অমলেট আর ব্রেড। भाई लोग चीज ब्रेड रेडी है, आ जाओ। ये टूट पड़ो। टूट पड़ो। আটু
কি অদ্ভুত দেখ, মানে এখনকার যে নেচারের যে সাউন্ড বা নেচারের যে বিউটিটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, মানে তোর যতই রাগ থাক না কেন, হ্যাঁ মন শান্তি হয়ে যাবে। এক্স্যাক্টলি। কিন্তু রাত্রে আরে বাবা, ছুটগুলো অন্ধকারের মধ্যে দিয়ে করতে হবে। রাত্রে এই সাউন্ডগুলোই কিন্তু আরও ডেঞ্জারাস মনে হবে। এই যে এখন পাখির ডাকগুলো, রাত্রেবেলা এই পাখির ডাকগুলো অন্যরকম হয়ে যাবে। পেঁচা ডাকলেও অন্য ভয় ভয় লাগবে। এক্স্যাক্টলি, তখন মনে হয় কি ডাকছি, কি হলো কি হলো। ড্রাইভ করে নিয়ে এলাম আমি, এরা ঘুমাচ্ছে এখন। আরেকজন দেখো হ্যাঁ কোথায় ঘুমাচ্ছে। ওহ বাবা, এ তো পুরো একদম ইয়েটে লাগিয়ে দিব্যি ঘুমাচ্ছে এখানে। পলাশ ঢুকে গেছে এর ভিতরে। এই 10 টাকা নিয়ে কি করবে? আরো 10 টাকা দাও তাহলে। পয়সা নেই তো, গরিব আমরা, মাছ ধরে খাই, দেখো না। মাছ ধরো। ধরবো তো একটু পরে থেকে। বলছি এখানে রাত্রেবেলায় কিছু আসে, মানে শিয়াল টিয়াল কিছু আসে কি? ওই হুনুগা বড় হুনুগা আছে, এখন নাই আছে। কি আছে? বাঁদর, নেউর। আচ্ছা, বাদর, ময়ূর, এমনি মানে মানে বড় কোনো ইয়ে নেই, জন্তু নেই তো? ঠিক আছে। তো এখন আমরা দুপুরের খাবারের জন্য প্রিপারেশন শুরু করছি। আমাদের মেনুতে আজকে আছে হচ্ছে কি কি আছে শুভ? ধোকা ডালনা, হ্যাঁ ধোকার ডালনা, আর চিলি চিকেনও করবো, চিকেন রান্না রয়েছে। এই যে এইটা কিনে নিয়েছিলাম আমরা কালকে। এটা খুব ইজি বানানোর ব্যাপারটা, খালি জাস্ট মিক্স করতে হবে, মিক্স করে ওই বরফির মতো করে কাটতে হবে, সেটা আমরা করবো এখন। এখন আমরা দুটো লেবারকে কাজে লাগিয়েছি, পবন অ্যান্ড পলাশ। ঠিক করে কাজ করো, আজকে দেহারি নালে পাবে না। আমাদের চিলি চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। সব থেকে আগে আমরা চিলি চিকেনটাই করলাম, কারণ হচ্ছে চিকেনটা আমরা নিয়ে এসেছি তো খারাপ হয়ে যাবার চান্সটা ছিল, তাই আমরা চিকেনটা আগে রেডি করলাম। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, আমরা আর বাড়ি থেকে আসার সময় সসটা আনিনি। এখন আমরা আমাদের ধোকার ডালনা বসিয়েছি। তো এটা ভাজা হতে বেশি সময় লাগবে না। এখন বাজে হচ্ছে প্রায় 2টো বেজে গেছে, আমাদের অনেকটা লেট হয়ে গেল। এরপর আমরা ভাত বসাবো, মানে আজকে খেতে খেতে ধরো আমাদের 4টে বেজেই যাবে, তাই না? আরে বাপরে, আমাদের ধোকাগুলো ভাজা হয়ে গেছে। ভাই আমার হাতে গরম লাগছে, কিন্তু এগুলো গরম আছে, আমি রেখে ফেলে দেবো কিন্তু নিচে। আমাদের এখানে আলু ভাজা হচ্ছে। মায়ের প্রসাদ। এই আমাকে দে, এটা কি? মায়ের প্রসাদ। ও আচ্ছা, এই ধোকার ডালনাটাকে মায়ের প্রসাদ হিসেবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের এখানে ক্যাম্প সেট আপ তো হয়েইছে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আর কয়েকজন গাড়ি নিয়ে এসছে, তো উইকেন্ডে অনেকেই এখানে আসে। আচ্ছা, আমাদের এই টেন্টের টপে একটা কভার ছিল, ওটা কোথায়? না, আমার মনে হচ্ছে ওই ব্যাগের ওর ভিতরটাই ছিল। দেখবি তো একটু, ওটা কভারটা লাগাতে হবে, রাত্রেবেলা কিন্তু ওশ পড়বে। হ্যাঁ, পলাশ খুব সাবধানে, বেশি দূর যাবি না, ঠিক আছে? যা ঠান্ডা। শুভ, কি নাম রাখবি আইল্যান্ডটা? বিলোনা? এটা আবার কি নাম? হোয়াট এভার, যাই হোক, ওরা স্নান করছে। ওরা স্নান করে উঠলে আমি নামবো, কারণ হচ্ছে আমি একটু ভাতটা বসিয়েছি ওখানে। ভাতটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা কে জানে। ভাতটা হচ্ছে, আর পবনদা বসে আছে ভাতের রক্ষা করছে। তো ভাতটা হলে তারপর আমিও নামবো। এখানে ভাতটা হচ্ছে, আমি বললাম একটু সূর্যটাকে গার্ড করে শুয়ে একটু মোবাইল দেখবো। মোবাইলে দেখবো কি দেখবো, দেখো মোবাইলে একবার অবস্থা দেখো, নেটওয়ার্ক নেই বললেই চলে। ভাতটা হয়ে গেছে, বাট আমি অ্যাকচুয়ালি ঘরে তো কোনোদিন ভাত রান্না করিনি, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে, নামাবো না কি করে এই জলটা ফেলবো সেটাও বুঝতে পারা যাচ্ছে না অ্যাকচুয়ালি, বাট চেষ্টা চালাবো। ভাত কম হবে, এখানে ভাত তো বেশি হয়ে গেল রে। কারেন্টলি আই এম ফিলিং লাইক আ মাদার।
क्योंकि आप लोगों सब पे खाना बांट के दे रहा हूँ जोक सपाट ओए होए 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 ओए होए 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 চিকেন চিকেন আর এখানে হচ্ছে আমাদের কি ঢোকা ডালনা আর কি দুটোই হয়েছে যারা এখানে হচ্ছে ভেজ খেলে ভেজ খাবে নন ভেজ খেলে নন ভেজ খাবে দুটো অপশনই রয়েছে দেখে তো দারুণ লাগছে ভাই একটু গ্রেভি দিয়ে দাদা কেমন হয়েছে কে জানে দেখি তোরা नहीं बात नहीं খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শুভ আর পাবন ওরা দুজনে গেছে হচ্ছে একটু জল আনতে তো আমি আর পলাশ ভাবলাম আমরা দুজনে একটু রেস্ট নিয়ে নিই কারণ এরা তো তাও ঘুমিয়েছে আমি তো গাড়ি চালিয়ে এসেছি পুরো জেগেছিলাম ঘুমাতে একদম পারিনি একটু ঘুম পাচ্ছে আমার তো এখন একটু ঘুমাবো নাহলে সন্ধ্যেবেলাটা একদম কিরকিরে হয়ে যাবে তো একটু ঘুমিয়ে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে तो भाई मंडली बैठ चुकी है मंडली क्या बोल रही मंडली ঠান্ডা লাগছে সব লুডো হ্যাঁ লুডো ডাউনলোড করতে হবে এই লুডো খেলবো আমরা এখন তো এখন এখানে সন্ধে হয়েই এসছে এবার আমাদের লাইট সেট আপ করবো এখন বাট তার আগে আমরা একটু যে এখানে বসে আড্ডা মারছি সবাই মিলে কম্বলের ভিতরে ঢুকে কোথায় এখন চলছে ওই পারে একদম ওই পারে एग्जैक्टली क्यों कैंप করছে कोई कैंप कर रहा है इसलिए मैंने उस साइड जाना चाह रहा था हम लोग उधर चलते पड़ी ঠিক আছে कोई नहीं अभी यार उस साइड जा नहीं सके एक्चुअली ওদিকে না ব্যাপারটা হচ্ছে ওদিকে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে প্রবাবলি বাইকার্সরা যেতে পেরেছে বাইক নিয়ে যাওয়া যাবে বাট আমাদের তো কার ছিল জন্য যেতে পারলাম না বাট চলো যেখানে এসছি সেখানেও কম থোড়ি না মজা হচ্ছে একটু পরে আমাদেরও ক্যাম্প ফায়ার সেট হবে क्या हुआ चूहा है कि तो मेढक है अरे वो मेंढक गया अरे हो सकता है हमारा जो प्लास्टिक है ना वो कुत्ता ने खींचा होगा वही साउंड हुआ होगा और कुछ नहीं और इतना मत सोचिए पवन भाई सोचिएगा तो डर लगेगा सोचिए मत আমরা খেলা শুরু করে দিয়েছি লুডো गुड इवनिंग गाइस रात हो गया फिलहाल अभी डर का बहुत माहौल है चारों तरफ अंधेरा ही अंधेरा ओह माय गॉड लाइट आ गई সমস্যাটা হচ্ছে যে এটাকে আমরা এখানে ঝোলাবোটা কি করে এইখানে একটা লাইট তো আমাদের লাগবেই দেখা যাক কি করা যায় এখন টেন্টের ভিতর লাইটটা জ্বালিয়ে দিয়েছি টেন্টের ভিতর মোটামুটি আলো আছে বাট আশেপাশে তো দেখতেই পাচ্ছ কোনো আলো নেই এই টেন্টের লাইটটা থেকে যেটুকু আসছে এদিকে লাইট ব্যাস গাড়িতে একটু রিফ্লেক্ট হচ্ছে বাট ওইদিকে কিছু লোক ক্যাম্পিং করছে কিন্তু ওইদিকে আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি কারের জন্য শ্মশানে যাম বলে দাঁড়া না बिल्कुल बस बस सबसे किसी का इसको लकड़ी का ना उधर चाहिए वो गिरेगी जल जल के तो अपने आप पकड़ लेगी आग ওয়াও এই ঠান্ডায় কিন্তু দারুণ লাগছে কিন্তু যাই বল আগুনটার পাশে বসলে দারুণ লাগছে না আমার মনে হয় ওইটা লেফটে রাখো নাহলে না আগুনটা হাওয়াটা ইয়ে হয়ে যাচ্ছে অতিরিক্ত इसीलिए दिए हैं ওহ इसलिए तो उसके ऊपर तो आग पहुंचानी है दूर आग जलाए है उसके ऊपर আর ম্যাগি চলো 1 ম্যাগি ইন 4টে ম্যাগি তো ডালো 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 ভাই জলদি জলদি ডালো হ্যাঁ এক্স্যাক্টলি না ওটা ভেঙে ভেঙে দিলেও ভালো খারাপ লাগে না এখানে প্লাস্টিক পড়ে গেছে এগুলো হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে হাওয়াটাকে আটকানোর জন্য এত হাওয়া হচ্ছে এখানে লেকের পাশে ভাই আর কি চাই এখানে হচ্ছে ম্যাগি সামনে পবনদা আর পলাশ ক্যাম্প ফায়ার করছে আমার একটু একটু লাগছে আঁচটা ভালো লাগছে বেশ এই ঠান্ডায় दिस इज लाइफ ऐसी ही लाइफ होनी चाहिए भाई वरना ना हो हाँ ठीक है वेरी गुड
पानी तो खराब है। ठंडी ठंडी हवा। তো আমাদের মেনুতে নেক্সট আছে হচ্ছে কফি। कॉफी एक छोटा चम्मच और मैगी। मेरे चम्मच से नहीं भाई जो मिले उससे खाओ, उसको देखो पैन में ही खा रहा है। बोला একটু नहीं, एक चम्मच था, 2 चम्मच। তো এখন আমরা আটা মাখছি, রাতের পরোটা হবে অ্যাকচুয়ালি। শুভ বলছে পরোটা খাবে, রুটি খাবে না, তাই পরোটা করা হবে। আর শুভ আর পবনদা গেছে হচ্ছে একটু জল আনতে আরেকবার। এখান থেকে একটু দূরে আছে, মানে ড্যামটা ক্রস করে গেলে ওখানে মোটামুটি কিছু দোকান আছে, জানি না এখন রাতেরবেলা থাকবে কি না, বাট ওখান থেকে জল নিয়ে আসবে। তো আমি আপাতত ও আসার আগে আটাটা মেখে রেডি করে রাখি। বাংলাতেই বলছি, এই রুটিগুলো বেলে নিয়ে যেগুলো পরোটা বানাবো, তারপর বাইরে যাব, বাইরেটা আগুনটা জ্বালাবো আবার, আগুনটা নিভে গেছে বুঝতেই পারছি। আগুনটা নিভে গেলে আবার জ্বালালে, এই তো পবনদা আবার জ্বালিয়ে দিতে পারবে তো তুমি আগুনটা? হ্যাঁ, কাঠ তো মনে আছে যথেষ্ট। পেট্রোল আছে একটু, হ্যাঁ পেট্রোল মেরে দেবো, ও মারলে ওই কাজ করে দেবে। আর তুই তিন কোনাই বেলতে হবে পরোটা না, একটুখানি কি বলতো, মানে ভাঁজ করে বেলে দেবে। আমি বেলে না, তিন কোনা না, মা বেলে দেয় না? হ্যাঁ। আমি তোর মা নাকি? না না, মা বেলে দেয় তো, মা খাই না আমি। তিন কোনা অ্যাকচুয়ালি পরোটা তিন কোনা শেপটাই ভালো লাগে। ওকে চলো, আপাতত যা পাচ্ছি আমি, ভাই আমি তো আর কোনো এক্সপার্ট না। ঠিক আছে, ঠিক আছে, সবাই একটু টুকু এক্সপেরিয়েন্স করবো কাটটা গোলায়। मेरा आ जाएगा बोला। এবার আমার রুটি পরাঠা তোমাদের হয়ে যাবে। হয়ে যাচ্ছে ভাই পরাঠাটা। ধোকা একটু আমাদের জন্য রাখিস, যাতে আমরাও একটু খেতে পারি। ঠিক আছে। ফ্ল্যাট লাইটের নিচে বসে এখন খাওয়া দাওয়া চলছে। আমি এক এক করে রুটি বানাচ্ছি, আর এরা এক এক করে রুটি সাঁটাচ্ছে। তুমি বানাও, আমরা খাই, তারপর আমরা বানিয়ে দেবো, তুমি খেয়ে নাও, যাতে না তো শক্ত হয়ে যাবে। ঠিক আছে, এলো জলদি খাও জলদি খাও জলদি খাও। ये क्या था भाई, हवा खा रहे हो क्या? पिठाई परोटा बनी नहीं? সজলদার পেটাই পরোটা এটা। কার? সজলদার পেটাই পরোটা। সজলদার পিঠাই পরোটা। এই দেখো এত ঠান্ডা, আমার রুটি আর মানে হাতে খুন্তি ইউজ হচ্ছে না, ডিরেক্টলি হাত দিয়ে উঠাচ্ছি। এত ঠান্ডা এখানে, হাতে ঠান্ডাই লাগছে না, কি অবস্থা। এই আমি কিন্তু ওই একটা দেখবি, এক্স্যাক্টলি ওই যে একটা লোক দেখবি তেলের মধ্যে হাত ঢুকিয়ে এগুলো ওঠায়, ওই রকম প্র্যাকটিস করতে পারি কিন্তু আমি। ট্রাই করবো, কোনো ব্যাপারই না, মানে গরম লাগছেই না। ঘরে আমি জীবনে কোনোদিন ধরবো না এরকম হয়তো। তুমি তাড়াতাড়ি আমার প্লেটে ওই হয়ে কি যেন বলে, কিরম যেন বলে, সেই তিন কোনা পরোটা বানিয়ে ছাড়লো তাহলে এই ছেলেটা আমাকে দিয়ে। আমার প্লেটে তাড়াতাড়ি আসো মোনা, তাড়াতাড়ি আসো। যাই হোক, তিন কোনা পরোটা বানানো হয়েছে, সাইজটা কি সুন্দর হয়েছে দেখ। পারবি এত সুন্দর শেপ বানাতে? দেখ, শুধু খেতে পারিস। ইয়েস ইয়েস, আমি ফুডি লাভার, ফুডি লাভার। এই হিন্দিতে খারাপ লাগে। আমাদের সবার চারটে করে হয়েছে, আর এই ছেলেটা এখন কি করছে বল? তুমি রাইসটা খেয়ে নাও, পরোটা আমি খেয়ে নেবো, আর তোমার পেট পরিষ্কার হবে। ও এখন ওকে কনভিন্স করছে যাতে একটার পরোটা কম খায়, যাতে ওটা খেয়ে নিতে পারে। মানে সব জায়গায় ম্যানিপুলেশন চলছে। হ্যাঁ তোর রাজুদা, অনেকদিন পর এলাম। এই ইউটিউবার কি করতে এসেছিস রে? বলছি তোমার একটা ফেমাস ডায়লগটা একবার হয়ে যাক নাকি? আচ্ছা, একটা প্লেটে 3টে পরোটা, একটা আপেল সাইজ পেঁয়াজ, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, যাতে হবে না ট্রেনের টিকিট। আরে বাহ 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 বাহ। মানুষ 5টা রুটি লোকের থেকে মেরে তারপর একটা অর্ধেক রুটি খেয়ে তাও পেট ভরে না। এই দেখো আবার একটা জাম্বো রুটি বানাচ্ছে নিজে। এখন রাত 10টা, রাত 10টার সময় আবার একটা জাম্বো রুটি বানাচ্ছে, বলছে পরোটা বানাবে। পলাশ এখন আমার একটু হেল্প করছে, ও পলাশ আমার জন্য বানিয়ে দিচ্ছে। আমি শুধু দই বেঁচে আছে, বাদ বাকি সব খেয়ে নিয়েছে এই ছেলেটা, শুধু দই দিয়ে পরোটা খাচ্ছি আমি। ই বাবা, হ্যাঁ ই বাবা,
कढ़ाई को ऐसे हिला আজকের মতো আমাদের ক্যাম্পিং অলমোস্ট মানে এখানে আমরা শেষ করব। এবার আমরা ঘুমাতে যাব। ক্যাম্প ফায়ার এখানে প্রায় নিভে আসছে, এবার আমরা ঘুমাতে যাব। পলাশ তুই কোথায় ঘুমাবি? গাড়ির ভিতরে তো? পলাশ গাড়িতে ঘুমা। হ্যাঁ পলাশ, তুই চাবিটা আমার পকেট থেকে নিয়ে নে। পলাশ শোবে হচ্ছে গাড়ির ভিতরে, আর আমরা শোবো হচ্ছে টেন্টে, প্যান্টের পকেটে আছে দেখ। কারণ হচ্ছে এখানে 4 জন হয়ে যাবে, কিন্তু 4 জনে একটু চাপাচাপি হবে, তাই জন্য আমি বললাম পলাশকে আরামসে গাড়ির পিছনের সিটে আরামসে শুয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ভিতরে লাইটের ব্যবস্থা এখনও রয়েছে, কোনো অসুবিধা হবে না। পলাশ বাইচান্স লাইট যদি জ্বালাতে হয় গাড়ির, হ্যাঁ গাড়ির লাইট আছে তুই জানিস, জ্বালিয়ে নিবি, ঠিক আছে? চল গুড নাইট। আর শোন না, এখানে ওই ইয়েটা লাগিয়ে নে, ওই ইয়েটা, হ্যাঁ কালোটা না, ওই যে একটা নেট আছে, নেট কি হবে, নেটটা লাগিয়ে হালকা কাজটা নামিয়ে দে, যাতে সাফোকেশনটা না হয়, ঠিক আছে? ওকে। কি পড়লো? এই যে এবার ফ্ল্যাশ লাইটটা অন করলে এরকম দেখা যাচ্ছে। গুড নাইট গাইস, গুড নাইট। তো চলো শুয়ে পড়ি আমরা, কালকে সকালে দেখা হচ্ছে। ठंड बहुत हद से ज़्यादा है। कल रात को आपको मतलब आवाज़ सुनाई दिया? एक डॉग शायद यहाँ पे आके ना ऐसे कर रहा है। मैं रात को कोई आ गया भाई। नहीं, मुझे लग रहा था एक खर्राटा ले रहा था कोई। नहीं डॉग था, डॉग उसको चला गया वो। मैं सोचा क्या था, मैं जगह हूँ। मैं भी वही सोचा, मैं सोचा कि ये शुभ ऐसा कर रहा है, फिर मैं लगा कि वो अच्छा वो डॉग था, डर गया था। मैं सोच रहा था कि तो कोई खर्राटा है हम लोगों में। नहीं हमने डॉग आके यहाँ पे से खड़ा है। बोले रहे सर को গরম আছে এখনো? সারা রাত জ্বলছিল। হ্যাঁ কাঠের গুড়িটা এত ভালো ছিল। नहीं एक बार तालाब में जाइए, थोड़ा सा पानी लाइए, आग जो है ना उसमें पानी डाल दीजिए। ক্যাম্পিং সাইট छोड़ने से पहले हमेशा অলওয়েজ মেক শিওর কে যেই আগুনটা তুমি জ্বালিয়েছো ওটা বন্ধ করে দিয়ে যাও, ঠিক আছে? তো আমরা মোটামুটি আমাদের সাইটটা পুরো ক্লিন করে নিয়েছি, এবার আমরা বেরোবো। রাত ভর हमारा बहुत साथ दिया। তো আমাদের টেন্ট গোছানো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আবার সেই একই রাস্তা উঠতে হবে, একটু কেয়ারফুলি উঠবো। তো এইভাবেই আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। অনেক বড় ভিডিও হয়ে গেল, তার জন্য আই এম রিয়েলি সরি, বাট আমি চেষ্টা করবো আরও শর্ট করার নেক্সট টাইম থেকে। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে আরও একবার দেখা হবে। তো টিল দেন স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড ওয়্যার সিট বেল্ট ইফ ইউ আর ড্রাইভিং।